দিনভর অপেক্ষা আর ভোগান্তির পর কোন কোন জেলা শহরে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। অ্যালটমেন্ট হইলেই মেসেজ আসতো বা ওরা ফোনে মেসেজ দিত। আজকে পর্যন্ত আমরা কোনো তথ্য পাই নাই। চিঠি দিলে হয়তো আমরা মাল উত্তোলন করব, এ পর্যন্ত আমরা কোনো চিঠি কোনো বরাদ্দ পাইনি। টিসিবি বলছে ট্রাকে পণ্য বোঝাইয়ে সময় লাগার কারণেই বিলম্ব। এসএমএস কিন্তু সব জায়গায় চলে গিয়েছে। যদি কোনো ডিলার তার যে মোবাইল নাম্বারটা আমাদের এখানে দেওয়া আছে সেটা পরিবর্তন না করে থাকে তাহলে অবশ্যই সেই এসএমএস পাবে। ট্রাকগুলো সিরিয়ালের পিছনে পড়ে যাওয়ার কারণে গোদাম থেকে বের হতে দেরি হচ্ছে। সমন্বয়হীনতা দূর করার তাগিদ অর্থনীতিবিদদের। টিসিবির যে সক্ষমতা তার দুর্বলতার কারণেই সারা বছর ধরে টিসিবির কার্যক্রম চালু রাখা সম্ভব হয় না। টিসিবির প্রশাসনিক ক্ষমতায় বাড়াতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জামায়াত বিদেশি সহ বেছে বেছে মানুষ হত্যা করছে। টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজিরবিহীন সহিংসতার ঘটনায় উদ্বেগ। তৃণমূলের মতামতকে উপেক্ষা করাই কারণ বলছেন বিশ্লেষকরা। কিশোরগঞ্জের মিঠামইনে ট্রলার ডুবে 5 নারী আনসার সদস্যের মৃত্যু। হবিগঞ্জে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত 5। সামাজিক ও পারিবারিক নানা বিরোধে প্রতিশোধের লক্ষ্য হচ্ছে শিশু। বিভিন্ন দ্বন্দ্ব রূপ নিচ্ছে নিষ্ঠুরতায়। সামাজিক বন্ধনের উপর জোর দিলেন অপরাধ বিজ্ঞানীরা। এবং আইপিএল এর ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ। দুদলেরই লক্ষ্য প্রথম শিরোপা। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই খেলতে পারবেন মোস্তাফিজ। আজ থেকে সারা দেশে একযোগে টিসিবির পণ্য সরবরাহের কথা থাকলেও তা শুরু হয়নি। বিভাগীয় শহরগুলোতে কোথাও কোথাও পণ্য সরবরাহ করা হলেও অনেক ডিলারের অভিযোগ তাদের সাথে যোগাযোগই করেনি টিসিবি। আবার কোথাও কোথাও নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় পণ্য সরবরাহ। প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফেনীতে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারেননি ডিলাররা। দিনভর ফাঁকা পড়ে থাকতে দেখা যায় দোকানগুলো। ডিলাররা বলছেন পণ্য সংগ্রহের জন্য ডিলারদের সাথে টিসিবির পক্ষ থেকে কোনো রকম যোগাযোগই করা হয়নি। চিঠি দিলে হয়তো আমরা মাল উত্তোলন করব, এ পর্যন্ত আমরা কোনো চিঠি কোনো বরাদ্দ পাইনি। বরিশালের ডিলাররা টিসিবির গোডাউনে হাজির হলেও পণ্য হাতে পাননি। টিসিবির অফিস প্রধান জানান 3টি পণ্য তাদের হাতে মজুদ থাকলেও একটি পণ্য এখনো পৌঁছায়নি। ফলে আজ থেকে পণ্য দিতে পারছেন না তারা। দেশের মতো আজকেও বরিশালের ট্রাক্সেল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের একটি প্রোডাক্ট ছোলা এটা রাস্তার মধ্যে আছে মাঝখানে ফেরিঘাটে। ওইটা পৌঁছানো মাত্র আমরা আশা করতেছি যে সবগুলো প্রোডাক্ট নিয়ে একবারে আমাদের ট্রাক বরিশালে নামবে। সিলেটে রোববার বিকেল 4টা থেকে শুরু হয় পণ্য সরবরাহ। 5টি ডিলারের মাধ্যমে ডাল, তেল, চিনি, ছোলা বিক্রি করা হয় ক্রেতাদের কাছে। টাকা ছিল না বিদায় বা টাকা জমা দিতে পারি না বিদায় আমরা সকাল সকাল আসতে পারি না আর কি। অবশ্য চট্টগ্রামের 10টি পয়েন্টে ট্রাকে করে টিসিবির মাধ্যমে ভোগ্যপণ্য বিক্রি করা হয়। চাল, ডাল, তেল, ছোলা, চিনি বিক্রি করা হলেও খেজুর নেই। প্রতি কেজি মসুর ডাল 90 টাকা, চিনি 48 টাকা, ছোলা 70 টাকা এবং খেজুর 90 টাকা আর সয়াবিন তেল প্রতি লিটার 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। যে কোনো এক ব্যক্তি একই সাথে 2 কেজি ডাল, 4 কেজি চিনি, 5 কেজি ছোলা, 1 কেজি খেজুর এবং 5 লিটার তেল কিনতে পারবেন। এছাড়া ময়মনসিংহে রোববার সকাল 10টা থেকে পণ্য সরবরাহ শুরু করার কথা থাকলেও শুরু হয় বেলা 12টায়। 5টি ট্রাকে 5টি পণ্য সরবরাহ করার কথা থাকলেও 2টি ট্রাকে 4টি পণ্য সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিলাররা। রোজার মাসে, বিশেষ করে রোজার মাসে যেন এটা থাকে, এইভাবে যেন টিসিবি যেন বিতরণ করে। শনিবার ব্যাংক বন্ধ থাকার কারণে দেরিতে হলেও আমরা 11:30 শুরু করছি। টিসিবির দেয়া তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় 2500 ডিলার 179টি ট্রাকের মাধ্যমে পণ্য সরবরাহ করবে। এর মধ্যে রাজধানী ঢাকায় 32টি ও চট্টগ্রামে 10টি ছাড়াও বিভাগীয় শহরগুলোতে 5টি এবং জেলা শহরে 2টি ট্রাকে করে পণ্য সরবরাহ করা হবে। সাবিহানিপা, সময় সংবাদ। এদিকে টিসিবি বলছে পণ্য বোঝাই করতে সময় লাগায় ট্রাকগুলো নির্ধারিত স্থানে পৌঁছাতে পারেনি।
অর্থনীতিবিদরা বলছেন ভোক্তার স্বার্থে টিসিবির খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম সফল করতে সমন্বয়ের পাশাপাশি নজরদারি বাড়াতে হবে। প্রতি বছর রমজান আসার আগেই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি নির্দিষ্ট কিছু পণ্য ট্রাক ও ডিলারদের মাধ্যমে বিক্রি করে। সাধারণ মানুষকে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বাজার সহনীয় রাখাই যার লক্ষ্য। তবে শুরুর দিনের চিত্র বলছে সমন্বয়হীনতার কারণে এখনো সব স্থানে পণ্য পৌঁছয়নি। কোনো কোনো স্থানে 5টি পণ্যের সবগুলো পাওয়া যাচ্ছে না, আবার কোথাও ট্রাক বা ডিলাররা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করছেন না। রাজধানীতে 32টি ট্রাক থাকার কথা থাকলেও 10 থেকে 12টি স্থানে পণ্য বিক্রি হচ্ছে। এদিকে ন্যায্য দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। তবে ডিলাররা বলছেন চাহিদা অনুযায়ী পণ্যের বরাদ্দ না পাওয়ায় বিক্রিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যেই পরিমাণ ওই মসুর ডাল দিচ্ছে মাত্র 200 কেজি, এতে করে হয়তো 1-2 ঘন্টার ভিতর শেষ হয়ে যাবে, পরে কোনো কাস্টমার আমরা দিতে পারবো না। টিসিবির একটু কম দাম, সেই জন্য লাইনে দাঁড়া নিচ্ছি। ছোলার দাম 100 টাকা, আমি ওইখান থেকে কিনতে আসছি ছোলা, এখানে বিক্রি করতেছে প্রতি কেজি 70 টাকা। লাইন দিয়ে আমরা সুন্দরভাবে আমরা ক্রয় করছি, আমরা খুশি। অবশ্য টিসিবি বলছে পণ্যের পর্যাপ্ত মজুদ থাকলেও সারা দেশে পণ্য পৌঁছতে কিছুটা দেরি হচ্ছে। যেহেতু একটা ট্রাকে প্রায় 2000 কেজি বা 2 মেট্রিক টন করে পণ্য থাকে আর 5টা আইটেম দিতে একটু সময় লাগছে, সেই জন্য সকাল 8টার পর থেকেই সবগুলা ট্রাক একের পর এক সিরিয়ালি বের হচ্ছে। এসএমএস কিন্তু সব জায়গায় চলে গিয়েছে। যদি কোনো ডিলার তার যে মোবাইল নাম্বারটা আমাদের এখানে দেওয়া আছে সেটা পরিবর্তন না করে থাকে তাহলে অবশ্যই সেই এসএমএস পাবে। অর্থনীতিবিদরা বলছেন আগে থেকেই আমদানি ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা গেলে নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানো যেত। টিসিবির যে সক্ষমতা তার দুর্বলতার কারণেই সারা বছর ধরে টিসিবির কার্যক্রম চালু রাখা সম্ভব হয় না। একটা মনিটরিং এর ব্যবস্থাটা অত্যন্ত শক্ত হতে হবে। টিসিবির সক্ষমতা বাড়ানোর জন্য ধাপে ধাপে আমি মনে করি যে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সারা দেশে প্রায় 3000 ডিলার ও 179টি ট্রাকের মাধ্যমে পুরো রমজান মাস জুড়ে 5টি পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই উদ্দেশ্যমূলকভাবে বিএনপি জামায়াত বেছে বেছে বিদেশি সহ মানুষ হত্যা করছে। আজ টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। এ সময় দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর আগে জাপানের রাজধানী টোকিওতে সে দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। 4 দিনের জাপান সফরের শেষ দিনে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনায়। বলেন বিদেশে প্রবাসীরাই বাংলাদেশের প্রতিনিধি, তাই বিশ্ব দরবারে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তাদেরকেও ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে স্থান পায় দেশের রাজনৈতিক পরিস্থিতিও। তিনি বলেন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জামায়াত এখন বেছে বেছে বিদেশি সহ মানুষ হত্যায় নেমেছে। প্রায় 1000-এর উপর নতুন বাস হয়েছে, কয়েকশো পুড়িয়ে শেষ। আর্টিকুলেট বাস হয়েছে, সেগুলি বন্ধ পুড়িয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, মানুষের জীবন নিয়ে খেলা, এটাই ছিল তাদের কাজ। এইভাবে 3টা মাস তাদের এই তাণ্ডব চলবে। শুধু 2015 কেন, 2013 এবং 2014-তে একই কাজ তারা করেছে। একবার একটু চিন্তা করে দেখেন সেই সময় কিভাবে তারা বিভিন্ন আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তাদের এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জনগণ কখনো হাত মিলায় নাই, বরং প্রতিহত করেছে। এর আগে সকালে জাপানের রাজধানী টোকিওতে সে দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানিয়ে বাংলাদেশে জাপানি বিনিয়োগের আহ্বান জানান তিনি। বলেন ব্যবসায়িক সুবিধার পাশাপাশি বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীদের নিরাপত্তার ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নিয়েছে তার সরকার। At present, we are working to upgrade some of other existing economic segments like jute, fishing, textile manufacturing. I'm encouraging our RMG factories to become green. There are opportunities for collaboration as Bangladesh RMG sector goes for upscaling. My dear business leaders from Japan, you surely are wondering about safety and security of investors and foreign nationals because of some incidents in Bangladesh in recent times.
I would assure you that my government has a zero tolerance for any form of terrorism or extremism. জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি দুটি সংলাপের মাধ্যমে দুদেশের বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ ও জাপানি ব্যবসায়ীদের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তাফসির বাবু, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর মোহাম্মদপুরে নির্যাতনে 11 বছর বয়সী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় স্বামী স্ত্রীর একদিন করে রিমান্ড মঞ্জুর। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটেছে। একসময় যে স্থানীয় সরকারের নির্বাচন ছিল উৎসবের উপলক্ষ, এখন তার রূপ নিয়েছে সহিংসতায়। বিশ্লেষকরা বলছেন, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপের অভাব, পাশাপাশি তৃণমূল পর্যায়ের মতামতকে উপেক্ষা করায় থামছে না সহিংসতা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। প্রাণহানি আর হতাহতের মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীকে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের এই নির্বাচন। গত 22 মার্চ প্রথম দফার নির্বাচনের মতো শনিবার শেষ হওয়া পঞ্চম ধাপের নির্বাচনেও সংঘাত এড়ানো যায়নি। বিশ্লেষকদের মতে দলভিত্তিক ইউপি নির্বাচন নিয়ে শুরু থেকেই সংঘাতের গুঞ্জন ছিল, বাস্তবেও তার প্রতিফলন ঘটেছে। এক ধাপ থেকে আরেক ধাপে ক্রমান্বয়ে বেড়েছে সহিংসতার ঘটনা। বুথ দখলের জন্য ব্যাপক বোমাবাজি, ককটেল ছোড়া, তারপরে বুথের কাছে পিটিয়ে মারা, এই যে ঘটনাগুলি এবার ঘটলো। আগে কিন্তু কোনো ধাপে এত ব্যাপকভাবে এগুলো ঘটে নাই। সম্প্রতি সুশাসনের জন্য নাগরিক সুজন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, পঞ্চম ধাপের আগেই নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 101 জনে। বিশ্লেষকদের মতে এই সংখ্যা দেশের ইউপি নির্বাচনের ইতিহাসে রেকর্ড। নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ নিতে না পারার পাশাপাশি পরাজয় মেনে না নেওয়ার মানসিকতা এর জন্য অনেকাংশে দায়ী বলে মনে করেন তারা। ইউপি ইলেকশনের আগে কিন্তু এত লোক মারা যায়নি, এই ফার্স্ট টাইম যে 100 মার্ক ক্রস করলো। এই নির্বাচনীকালীন সময়ের দায় দায়িত্ব পুরোটাই নির্বাচন কমিশনের, তো কোনো না কোনো ভাবে এটা নির্বাচন কমিশনের উপর বর্তাবে। কারণটা আমার কাছে মনে হয় যে দলীয় ব্যানারে নির্বাচন করাটাই প্রধান কারণ। একজন সদস্য যদি হেরে যান, তার প্রভাব প্রতিপত্তি কমে যাবে। শুরুটা কিন্তু ওখানে, সহিংসতার মূল কারণটাই এটাই, কারণ কেউ কাউকে ছাড় দিতে রাজি না। তাদের মতে নির্বাচনকে কেন্দ্র করে যখন একের পর এক প্রাণ ঝরছে, তখন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগও তৈরি হয়। কোনো না কোনো ফর্মে নির্বাচনের মধ্যে একটা প্রশ্ন আসবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আধিপত্য বিস্তার ও সম্পদ দখলকে কেন্দ্র করে বেড়েছে শিশু কিশোর হত্যাকাণ্ডের ঘটনা। পাশাপাশি বিভিন্ন হত্যাকাণ্ড সহ নানা অপরাধে তাদেরকে ব্যবহারও করা হচ্ছে ব্যাপক হারে। সমাজবিজ্ঞানীরা বলছেন, আন্তরিকতা থাকলেও সরকারের সক্ষমতার অভাবেই বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড সহ বড় অপরাধের সঙ্গে শিশু কিশোরদের সম্পৃক্ততা। তবে এমন হত্যাকাণ্ড বন্ধে পারিবারিক ও সামাজিক বন্ধন শক্তিশালী করা আরও কার্যকরী বলে মত অপরাধ বিজ্ঞানীদের। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে থেমে গেল আরেকটি প্রাণের স্পন্দন। কিশোরী কণিকার মতো সম্পত্তি দখল, আধিপত্য বিস্তার, পূর্ব শত্রুতার জের সহ অধিকাংশ ক্ষেত্রে শিশু কিশোররাই হিংস্র বখাটেদের সহজ টার্গেটে পরিণত হচ্ছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, অসম সমাজ ব্যবস্থায় চরম নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে নিজেদের উত্তরাধিকারকে হত্যা করতেও মন কাঁপছে না আত্মীয় স্বজনদের। বৈষম্যগুলো সে বিভিন্ন রকমের নিপীড়ন তৈরি করে এবং সেই নিপীড়নেরই আমরা একটা বহিঃপ্রকাশ দেখি নারী হত্যা এবং শিশু হত্যা। সামাজিক দ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ মানুষের নিষ্ঠুরতার মধ্যে প্রকাশ করছে। সুতরাং একটা মানবিকতার চর্চার অভাব করছে, মূল্যবোধের চর্চার অভাব করছে। শুধু হত্যার শিকার নয়, হত্যাকাণ্ডেও ব্যবহার করা হচ্ছে কিশোর তরুণদের। পাশাপাশি সামাজিক অবক্ষয়, পারিবারিক বিচ্ছেদ, বিচারহীনতার সংস্কৃতি সহ নানা কারণে হরহামেশায় বড় বড় অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সমস্যা সমাধানে সরকার আন্তরিক হলেও সক্ষমতা কম বলে মত এই বিশেষজ্ঞের। পরিবার, তার শিক্ষা, তার ধর্ম, তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই সবগুলো প্রতিষ্ঠান যদি একসাথে কাজ না করে, তাহলে পরে কিন্তু আপনি শিশু এবং নারীরা যে নানা রকম সহিংসতা এবং অপরাধের শিকার হচ্ছে, সেটাকে কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন না। সবসময় কিন্তু শিকার হচ্ছে ক্ষমতা কাঠামোই যারা পশ্চাৎপদ,
যারা কিনা অরক্ষিত এবং যারা কিনা কোনো রকমের যাতে কি নিজেদের সেটা আর্থিকভাবে তারা পশ্চাৎপদ, রাজনৈতিকভাবে তারা পশ্চাৎপদ। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য বলছে 2012 থেকে 2015 পর্যন্ত হত্যার শিকার হয়েছে 1085 জন শিশু। এমন চলমান হত্যাকাণ্ডের রেশ টানতে নিয়ন্ত্রণের থেকেও সামাজিক বন্ধনগুলোকে সচল করার দিকেই বেশি জোর দিলেন অপরাধ বিজ্ঞানীরা। অপরাধ হয়ে যাওয়ার পরে শাস্তির চেয়ে আপনি এমন কিছু ব্যবস্থা নিতে হবে যে ব্যবস্থাগুলো সামাজিক, যে ব্যবস্থাগুলো রাষ্ট্রিক, যে ব্যবস্থাগুলো আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত, যাতে করে অপরাধ হতেই না পারে। সমস্যা নিরসনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সামাজিক দ্বন্দ্ব, ধনবৈষম্য কমাতে সরকারের সাথে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে দুদিনে কমপক্ষে 700 জনের মৃত্যু, এক সপ্তাহে উদ্ধার অন্তত 14,000 অভিবাসী। ইসরায়েলের নাগরিক ও মোসাদের এজেন্ট মেন্দি সাফাদির সাথে প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজেদ জয়ের বৈঠকের সংবাদ একটি সাজানো নাটক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, এই নাটকের রচয়িতা বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বিএনপি জামাত দেশের মিথ্যা ষড়যন্ত্রের রাজনীতির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে চায়। দেশের বাইরেও এসব মিথ্যাচার করে তারা ঘৃণিত হচ্ছে। বিএনপির এই চরম ন্যাক্কারজনক ঘৃণ্য ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়ে গেছে। সেটার থেকে উনি ওনাদেরকে রক্ষা পাওয়ার জন্য কাল্পনিক একটা অভিযোগ, একটা নাটক সাজিয়েছেন যে সজীব অজেদ জয়ের সঙ্গে মেন্দি সাফাদির বৈঠক হয়েছে। এই প্রচার করে তাদের এই ষড়যন্ত্রটাকে আড়াল করতে চায়। আইপিএল এর খবর, কে জিতবে এবারের আইপিএল এর ট্রফি? কোহলির বেঙ্গালুরু নাকি ওয়ার্নারের হায়দ্রাবাদ? দু দলের সামনে এই আসরের প্রথম শিরোপায় চুম্বন দেওয়ার সুযোগ। এমনিতেই টি-20 ম্যাচ, তার উপর আবার ফাইনাল ম্যাচ ঘিরে তাই উত্তেজনা এখন তুঙ্গে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রার্থনা জুড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ থাকলেও ইনজুরির কারণে অনিশ্চিত মুস্তাফিজ। বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি ও হায়দ্রাবাদের ফাইনাল অনুষ্ঠিত হবে রাত 8:30টায়। উৎসবটা এমনই বাদ ভাঙা। এক বছর পর পর আইপিএল এর আসর ভারতীয় ক্রিকেট পিয়াসীদের কাছে যেন প্রায় 2 মাস ক্রিকেটের মাঝে ডুবে থাকার বিরামহীন মন্ত্র। আর জুয়ারিরা ষড়যন্ত্রের ওত পেতে থাকে কালো টাকার পাহাড় গড়তে। আইপিএল আবিষ্কারের পর যতটা আনন্দের রং আকাশে উড়েছে, ঠিক তেমনি কলঙ্কের দাগও কিন্তু পড়েছে। তবে ক্রিকেট শুদ্ধতায় আইপিএল মানেই বিনোদনের ফুল প্যাকেজ। মিনিটের ব্যবধানে 4 ছক্কার ফুলঝুরির মেলা, তাও আবার ফাইনাল ম্যাচ বলে কথা। টিকিট বিক্রি সব শেষ। বেঙ্গালুরুর চেন্নাস্বামী প্রস্তুত মহারণের জন্য। লড়বে দুই প্রতিপক্ষ বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ, যারা কখনোই আইপিএল এর স্বপ্নের ট্রফি ছুঁতে পারেনি। এবার মন থেকেই পণ ছুঁতেই হবে। চেন্নাস্বামীর উইকেটে রান ওঠে হু হু করে। টস যে জিতবে তারাই নেমে ব্যাটিং, কারণ বরাবরই ব্যাটসম্যানদের জন্য রানের স্বর্গ বেঙ্গালুরুর উইকেট। আরসিবির ঘরের মাঠ, তার উপর আবার তাদের দৈত্যর মতো উঁচু ব্যাটিং লাইন আপ। ব্যাট না যেন অধিনায়ক বিরাট কোহলি তরবারি চালিয়ে প্রতিপক্ষকে করছেন ক্ষতবিক্ষত। ডিভিলিয়ার্স যেন বুলডুজার, পিষে করে দিচ্ছেন সব নিঃশেষ। গেল কিংবা ওয়াটসন ম্যাচ উইনার নিজেদের দিনে একজন। তবে অপয়া ইঞ্জুরি জয় করে আরসিবির ওই শক্ত ব্যাটিং লাইন আপ বালির বাঁধের মতো ভেঙে দিতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজ। তার বদলে ট্রেন্ট বোল্টও সতর্কবাণী প্রতিপক্ষের জন্য। আর ভুবনেশ্বরের বৈচিত্র্যময় বোলিং এর সাথে ব্যাটিং বৃহস্পতির তুঙ্গে থাকা ডেভিড ওয়ার্নার একাই ম্যাচের রং পাল্টে দিতে পারেন নিমিষেই। কে দিবে আইপিএল এর প্রথম ট্রফিতে চুম্বন, আরসিবি নাকি হায়দ্রাবাদ? 8 দলের 60টি ম্যাচের 62 দিনের যুদ্ধের পর এর উত্তরের সন্ধিক্ষণের অপেক্ষায় এখন ক্রিকেট দুনিয়া। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরে 11 বছর বয়সী গৃহকর্মীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামী স্ত্রী 2 জনকে 1 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত এই 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, প্রায় 4 মাস আগে মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডের এক বাসায় গৃহকর্মীর কাজ শুরু করে শিশু হাসিনা। এরপর থেকেই হাসিনার উপর নির্যাতন করত গৃহকর্তা শরীফুল ইসলাম ও গৃহকর্ত্রী ফারজানা লিজা। নির্যাতনের এক পর্যায়ে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় আসামিরা। গত 27শে মে মারা যায় হাসিনা। পরে নারী ও শিশু
নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর মা। এরপর আসামিরা পলাতক থাকলেও ভাড়াটিয়াদের প্রাথমিক তথ্য বিবরণীর সূত্র ধরে তাদের গাজীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরে স্বাধীনতা চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে রাজধানীর মহাখালীতে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শিক্ষকরা আমাদের ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরবে। পাঠ্যপুস্তকের মধ্যে সঠিক ইতিহাস ছিল না, মিথ্যা ইতিহাস সন্নিবেশিত করা হয়েছে বারবার পাঠ্যদের থেকে, যার ফলে তারা সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরছে। কাজে আমি শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো, এই সন্তানদের কাছে এই দেশের অভ্যুদয়ের সঠিক ইতিহাস তাদেরকে আপনারা জানাবেন, তাদের কাছে তুলে ধরবেন। এই দায়িত্বটুকু আপনারা সঠিকভাবে পালন করবেন। কিশোরগঞ্জের মিঠামইনের ঘোড়াউত্রা নদীতে ট্রলার ডুবে 5 নারী আনসার সদস্য মারা গেছেন। ভোর 5টার দিকে এই ঘটনা ঘটে। মিঠামইন থানার ওসি জানান, নির্বাচনের দায়িত্ব পালন শেষে ভোর রাতে নিকলি উপজেলার উদ্দেশ্যে রওনা দেয় একটি আনসারবাহী ট্রলার। ভোর 5টার দিকে ঘোড়াউত্রা নদীতে ট্রলারটি ডুবে যায়। এতে 5 নারী আনসার সদস্য মারা যান। জীবিত উদ্ধার করা হয় আরও 3 জনকে। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছে পুলিশ। বিদায় করে দিলাম গো, আমার মায়া উল্লা ভাই তো আইলো না গো, মাকে যদি বোনের লেগে 3টা বাচ্চা, একটা মেয়ে আর 2টা ছেলে। বাচ্চাকে আর কিভাবে চলবো আর সংসারটা। হবিগঞ্জে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে 5 জন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বেলা 11টার দিকে নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করছিল পুলিশ। এক পর্যায়ে একটি ট্রাককে সিগন্যাল দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আহত 8 জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরও 2 জন মারা যান। এদিকে এই ঘটনায় 1 ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে গত 2 দিনে নৌকাডুবির ঘটনায় 700 শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এর মধ্যে শনিবার লিবিয়া উপকূলে ইতালি ও EU নৌ মিশনের সহায়তায় 24 ঘণ্টায় ভূমধ্যসাগরে 16 দফা অভিযান চালিয়ে 1900-এরও বেশি অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা অভিবাসীদের বেশিরভাগই আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। এর আগে শুক্রবার ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে 2000 অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয় বলে জানায় জাতিসংঘ। এ নিয়ে 1 সপ্তাহে উদ্ধার করা অভিবাসীর সংখ্যা প্রায় 14,000-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এশিয়ান কাপ বাছাই প্লে অফের অ্যাওয়ে ম্যাচে অংশ নিতে তাজিকিস্তান উড়াল দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 2 জুন দুশানবেতে স্বাগতিকদের মুখোমুখি হবে লুডউইক ডি ক্রুইফের শিষ্যরা। অচেনা কন্ডিশনে নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে চায় মামুনুল জামানরা। আর প্রথমবারের মতো জাতীয় দলে থাকার সুযোগটা কাজে লাগাতে মরিয়া হয়ে আছেন তরুণরা। গেল বছরে দেশের ফুটবলের সাফল্যের দেখা খুব একটা পায়নি বাংলাদেশ। তবে নতুন করে দলের দায়িত্ব নিয়ে ফুটবলারদের পারফরমেন্সে পরিবর্তন আনার চেষ্টা করেছেন ডাচ কোচ লুডউইক ডি ক্রুইফ। তাজিকিস্তানের কন্ডিশনে জেতার রেকর্ড নেই বাংলাদেশের। সবশেষ বিশ্বকাপ বাছাই পর্বে 5-0 গোলে হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু ক্রুইফের শক্ত প্রশিক্ষণে এবার ভালো কিছু করে দেখাতে চায় মামুনুলরা। চ্যালেঞ্জটাও নিয়েছেন ডি ক্রুইফ। অল্প সময় পেলেও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট এই ডাচ কোচ। বিশ্বকাপ বাছাই পর্বের হোম ম্যাচে এই তাজিকদের বিপক্ষেই 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই দলের কোচ ছিলেন এই ক্রুইফ। তাই ইতিবাচক ফলাফলের দিকে তাকিয়ে আছেন বাংলার ফুটবল প্রেমীরা। ফিরতি লেগে আগামী 7 জুন ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাজিকদের আতিথ্য দেবে বাংলাদেশ। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
দিনভর অপেক্ষা আর ভোগান্তির পর টিসিবির পণ্য বিক্রি শুরু হলো কোনো কোনো জেলা শহরে। ট্রাকে পণ্য বোঝাইয়ে সময় লাগার কারণে বিলম্ব বলছে টিসিবি। সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি জামায়াত বিদেশি সহ বেছে বেছে মানুষ হত্যা করছে। টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজিরবিহীন সহিংসতার ঘটনায় উদ্বেগ। তৃণমূলের মতামতকে উপেক্ষা করাই কারণ বলছেন বিশ্লেষকরা। সামাজিক ও পারিবারিক নানা বিরোধে প্রতিশোধের লক্ষ্য হচ্ছে শিশু। বিভিন্ন দ্বন্দ্ব রূপ নিচ্ছে নিষ্ঠুরতায়। সামাজিক বন্ধনের উপর জোর দিলেন অপরাধ বিজ্ঞানীরা। এবং আইপিএল এর ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ। দুদলেরই লক্ষ্য প্রথম শিরোপা। ফিটনেস টেস্টে উত্তীর্ণ মুস্তাফিজ খেলছেন আজ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।